বড় হাইলাকান্দিতে ভয়াবহ নদী ভাঙন আতঙ্কে এলাকাবাসী। হাইলাকান্দি জেলার বড় হাইলাকান্দি গ্রামে ভয়াবহ নদী ভাঙনের ফলে চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। নদীর করালগ্রাসে গ্রামের প্রধান যাতায়াতের রাস্তার বড় একটি অংশ ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ জনগণ। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষার মৌসুমে নদী ভাঙনের সমস্যা ভয়াবহ আকার ধারণ করলেও দীর্ঘদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এবার ভাঙনের তীব্রতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে রাস্তার পাশে অবস্থিত একটি মসজিদও এখন নদী ভাঙনের মুখে দাঁড়িয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে মসজিদটির একাংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসী। গ্রামবাসীরা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী এবং সাধারণ মানুষের একমাত্র ভরসা এই রাস্তাটি। কিন্তু নদী ভাঙনের ফলে বর্তমানে এই পথে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এলাকাবাসী দ্রুত নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, অবিলম্বে বাঁধ নির্মাণ ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ক্ষয়ক্ষতির মুখে পড়বেন পুরো এলাকার মানুষ। কিশোর পালের সঙ্গে অমিতাভ শর্মা, হাইলাকান্দি। বড়াইলাকান্দি পার্ট 3 ডিস্ট্রিক্ট হাইলাকান্দি। আর এই যে আমরা এটা একটা খাটাকাল নদী ভাঙ্গন, এখানে 40-50 হাজার মানুষ এদিকে যাতায়াত করে। স্কুলের ছাত্র স্টুডেন্ট বহুত মানুষ এদিকে যাতায়াত করে। এখানে রতনপুর থেকে লইয়া বটবাজার থেকে লইয়া গোটা এত অঞ্চলের মানুষ এদিকে যাওয়া করে। আর এই যে একটা গরিব মানুষ, অসহায় মানুষ, তার একটা গড় আসলো এখানে, তাই দেন ফেরি দেন বাঙ্গা টোটার তা করেন খাই কারবার করেন। একবারে অসহায় মানুষ, তান গোটা বাঙ্গা লইয়া গেছে কি, আর তান থাকারও কোনো জায়গা নাই, ব্যবস্থা নাই। তাই এখন এখানে দোকানে কেন গিয়াত কোনো রকম থাকতারা এক গড়টা তান পুরা লইয়া গেছে গিয়া। এখানে আমরা দাবি জানাই আমরা সরকারের কাছে যে তান গড়টা একটা বিহিত ব্যবস্থা দিবার লাগে, একটা দাবি জানাই। আর আমরা তো প্রবলেম হইল, আপনারা দেখে যান এই অবস্থা, নদী ভাঙ্গিয়া ঘর দরজার কিনারও আইছে। কয়দিন ভরে বৃষ্টি দিব, ডাট করে আমরা তো ঘরে দরজায় তার জলে খারাপ, এটা অবস্থা খুব খারাপ। আর ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না এই ভাঙ্গা ভাঙ্গার লাগিয়া, এরপরেও ঘর দরজাও ঠিক নাই। আর এখানে কেউ আইসলা নি দেখাত? না, কেউ আইসে না। আর আমরা চাই আর যে একটু বুধুর দিছি ইলেকশনও, মানে আমরা একটু আপনারা দেখবা। আমরা দুজন এমএলএ কইয়া যে আমরা দিছি এই আপনার একটু কি করতা দেখতা ইয়া দুজন তো ভোট দিলাম, একটা সমর্থন দেই না, কোনো কিছু খেওয়ার সমর্থন করেন না। এইদিকে দেখুন না, ইয়া রাস্তাঘাটের অবস্থা আর এটা জলে ঘর দরজা অবস্থা নেই, ঘরেরও দরকার। আর আমরা এটা একটু চাই আর